গেল ২৬শে অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি ওজনের একটি বেয়ারিং প্যাড খুলে পথচারী আবুল কালামের মাথায় পড়ে। তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনা তদন্তে কমিটি গঠন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সচিবালয় উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে কমিটি জানিয়েছে, নকশায় ত্রুটি ছিল। নকশায় ত্রুটির কারণে কম্পন বেশি হয়েছে। ব্যবহার করা হয়েছে নিম্নমানের পণ্য। এখানে কোনো নাশকতার প্রমাণ মেলেনি। ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। এই জন্য কিন্তু আমরা রিকমেন্ড করেছি যে পুরো ব্যাপারটা বিস্তারিত অ্যানালিসিস করে দেখার জন্য, এবং আমরা কোথায় কোথায় খুঁত থাকতে পারে ডিজাইনে সেটাও আমরা একটা পটেনশিয়াল কয়েকটা ক্ষেত্র বলে দিয়েছি। যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী। টেস্ট করেছি, দুইটাতে আমাদের মান আশানুরূপ পাইনি, দুইটা প্যারামিটারের ক্ষেত্রে। তৃতীয় পক্ষের মাধ্যমে আরও তদন্ত করা হবে। তারপর চুক্তি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক উপদেষ্টা। দুর্ঘটনা না ঘটে সেজন্য মেট্রো ওরা ব্যবস্থা নেবে, এবং ওই যে কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে, এবং ওই যেটা বললাম যে একটা থার্ড পার্টি অডিটের জন্য ব্যবস্থা নেবে, এবং একটা কি বলে যে হেলথ ওভারঅল শুধু বিয়ারিং প্যাড ছাড়াও অন্যান্য জায়গায় একটা স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম ইন প্লেস করবে। মেট্রো রেল চলাচলে এখন কোনো ঝুঁকি নেই বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।